হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমাদের মাইক্রোসফট এক্সেল প্রথম প্রজেক্ট নিয়ে। গত ভিডিওতে আমরা দেখছি যে মাইক্রোসফট এক্সেলের যে বেসিক কাজগুলো, যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ছোট বড় মধ্যক ও অন্যান্য ব্যাংকিং হিসাব নিকাশ করা যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সরকারি কর্মচারী বা যে কোনো খাতের কর্মচারীদের যে বেতনের স্যালারি শিটটা বের করা হয়। তাহলে চলুন শুরু করা যাক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দেখেন, এখানে একটা প্রজেক্ট 1 এর ছবি বের করছি এবং এই প্রজেক্ট 1 এর কাজটা আমরা করব। তাহলে এখানে কি বলছে, একটি কোম্পানি কর্মচারীদের বেতনের যে স্যালারি শিটটা বা বেতনের যে শিটটা। তো এখানে প্রথমে বলছে শর্তাবলী দেখেন, বেসিকের সাথে 10% বাড়ি ভাড়া, মানে আপনার যে বেসিক স্যালারি, এই বেসিক স্যালারির সাথে 10% হচ্ছে বাড়ি ভাড়া। বেসিকের সাথে 5% হচ্ছে চিকিৎসা ভাতা, বেসিকের সাথে 10% হচ্ছে অন্যান্য, মানে টোটাল কি করছে, যোগ করছে। বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং আদার টোটাল কি করছে, যোগ করছে। যোগ করার পর এখান থেকে উন্নয়ন তহবিলের জন্য 2% টাকা আলাদা করছে করে। টোটাল থেকে এই উন্নয়ন তহবিলের টাকাটা মাইনাস করার পর যেটা আসছে সেটা হচ্ছে নেট পে বা একজন কর্মচারীদের যে বেতন। তো চলুন এটা আমরা এখন দেখব যে কিভাবে করতে হবে। প্রথমে একটি এক্সেল শিটটা ওপেন করে নিব। আচ্ছা, আমি গত দিনের শিটটা ওপেন করছি। দেখেন, এই একই শিটের ভিতর পেজ নেবেন কিভাবে। দেখেন, একদম নিচে এখানে লেখা আছে শিট, তার পাশে আছে প্লাস চিহ্ন। এখানে যদি আপনি ক্লিক করেন একটা নতুন শিট চলে আসবে। তো এই শিটটা আমরা এখন লিখব। দেখেন, প্রথমে আছে নেম, দেন তারপরে আছে বেসিক, আচ্ছা এখন দেখেন, এই যে নেমের ঘরটা আমার কিন্তু ছোট স্পেস প্রয়োজন ছিল, যার কারণে এখানে নেমটা ওই ঘরের মধ্যে চলে আসছে। যেমন দেখেন, বেসিকটা আমি বাড়তি করে নিছি। তো এই ঘরগুলো যখন আমরা বাড়তি করব বা একটু ছোট বড় করব, একদম আপনি উপরে যে ঘরের কলামটা আছে, কলামে ক্লিক করবেন, করার পর একদম সাইডে নিয়ে আসলে দেখবেন এরকম চিহ্ন আসবে। দেন এখন হচ্ছে আপনি যদি টানা হেঁচড়া করেন এবং এটা যে অনুযায়ী করবেন সেই অনুযায়ী কি হবে, ছোট বড় হবে। তো মাপ অনুযায়ী এখন সেই মাপগুলো করে নিতে হবে। আচ্ছা, এখানে যে স্যালারির পরিমাণগুলো দেওয়া হলো এবং শুরুতে নাম। এখন আমরা কি করব, দেখেন এখানে বলা আছে সেট দ্য সেল পয়েন্টার C2 অ্যান্ড টাইপ। মানে কি বলছে যে C2 ঘরে সি, এই যে সি আর এই যে 2, মানে আমাদের ঘরটা আসবে C2 ঘরে টাইপ করতে বলছে কি B2 গুণ 10%, এবং B2 এর সাথে যদি আমরা গুণ করে 10% ইউজ করি তাহলে কি হবে, সরি আমরা সমান সমান দিতে ভুলে গেছি। দেখেন, এই 5000-এর যে 10% যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 500। তো এখানে 500 চলে আসছে।
তো এখন কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে সূত্র প্রয়োগ করার প্রয়োজন নেই। আমরা কি করব, একটু ট্রিক ইউজ করব। দেন তারপরে কি বলছে, সেট দ্য সেল পয়েন্টার D2 অ্যান্ড টাইপ, মানে এবার D2 এর ঘরে টাইপ করতে বলছে। তো সমান সমান B2 গুণ 5%। দেন এবার হচ্ছে আবার সমান সমান B2 গুণন 10%। দেখেন এখন কি হলো, যে প্রথমে আমরা 10% দিলাম, এই 10%-এ 500 আসছে। দেন তারপরে হচ্ছে আমরা 5%-এ দিছি, 5% 250 আসছে, এবং আবার 10%-এ 500। এখন টোটালি কি করতে বলছে, সবগুলো যোগ করতে বলছে। তাহলে এখন যোগ করার ক্ষেত্রে আমরা কি করব, সমান সমান SUM সাম, দেন হচ্ছে ব্র্যাকেট, দেখেন B2 B2 থেকে আমাদের কি করতে হবে, E2 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে E2 ব্র্যাকেট ক্লোজ, মানে এই টোটাল বেসিক থেকে শুরু করে যে পার্সেন্ট দিয়ে আমরা যে টাকাটা বের করলাম, এটা টোটালি যে যোগটা, সেটা আমাদেরকে একবারে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেন কত আসছে, 6250 টাকা। এই 5000, 500, 250 এবং 500 টোটালে কি করলো, যোগ করে কত আসছে, 6250 টাকা। এখন এই টাকা থেকে 2% টাকা বের করব। তাহলে এখন কি করব, F সমান সমান F2 গুণন 2%। দেখেন এই যে 125 টাকা, মানে 6250 টাকা থেকে 2% টাকা বের করলে হয় 125 টাকা। এখন কি করব, এই 6250 টাকা থেকে এই 125 টাকা বাদ দিব। তাহলে এখন আমাদের কি করতে হবে, সমান সমান F2 মাইনাস G2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন যখন হচ্ছে আমরা সূত্র অনুযায়ী মাইনাস করলাম, তখন কত আসছে, 6250 থেকে 6125 টাকা আসছে। তাহলে এইটা হচ্ছে একটা কর্মচারীর বেতন বা একটি কর্মচারীর বেতন। তো আমরা এখন আবার শীটে চলে যাই। দেখেন এখানে কি বলছে, এখন C2 থেকে C4 পর্যন্ত ড্র্যাগ করতে হবে। এই ড্র্যাগ করাটা আমরা অনেকে বুঝতে পারি না। তো এইটা দেখেন বোঝার জন্য কি করবেন, C2 ঘরে ক্লিক করবেন, করার পর এই যে একদম কর্নার এখানে নিয়ে আসলে প্লাস চিহ্ন আসবে। সাধারণত বেসিক প্লাস চিহ্ন আমরা দুই ধরনের দেখতে পাবো। প্রথমটা হচ্ছে সাদা এবং মোটা, আর দ্বিতীয়টা হচ্ছে কালো এবং চিকন। তো আমাদের যখন ড্র্যাগ করা প্রয়োজন হবে তখন কালো এবং চিকন হইতে হবে। দেন আমরা কি করব, মাউসের যে ডান পয়েন্ট, মানে মাউসের তো দুইটা বাটন, একটা হচ্ছে ডান দিক আর একটা হচ্ছে বাম দিক, মানে আমরা যখন আঙুলটা রাখবো তো আমরা ডান দিকে মাউসটা ঠেসে ধরে টান দিব যত পর্যন্ত প্রয়োজন। তো আমি একটু বেশি করে নিলাম। সেম ভাবে প্রত্যেকটা ড্র্যাগ করে নিতে হবে, এবং ড্র্যাগ করলে কি হবে, অটোমেটিক সূত্রগুলো চলে আসবে। সো যারা এক্সেলের কাজগুলো করে তারা কিন্তু একটা ঘরে কি করে, প্রথমে কষ্টটা করে এবং তার যত পর্যন্ত অ্যান্সার প্রয়োজন সে শুধু ড্র্যাগ করে অ্যান্সারটা বের করে। এখন দেখেন আমি এখানে দুইটা ঘর বেশি ড্র্যাগ করছি, তারও একটা কারণ আছে। এখানে একটা নাম বসায় দেব, যে কোনো দিলাম, দেওয়ার পর এখানে যদি আমরা স্যালারি সে ধরেন 50,000, দেন এখন যদি ডাউনে ক্লিক করি, দেখেন অটোমেটিক এখানে বের হচ্ছে এবং ক্যালকুলেশন হয়ে চলে আসছে। তাহলে আমরা এক্সেলে সাধারণত এইভাবে খুব ইজিতে কাজ করতে পারি এবং একদম খুব সহজে। সো আমরা 2 নম্বর প্রজেক্ট নেক্সট ভিডিওটিতে দেখব। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।